এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টকে সতর্ক করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি একটি অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টকে সতর্ক করেছেন বলে জানা যাচ্ছে। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টকে সতর্ক করলেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কি বলেছেন শুনুন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া is a very elevated position. President takes oath to preserve, protect and defend the Constitution. This oath is taken only by President and her appointees, the governors. Everyone, the Prime Minister, the Vice President, the ministers, the parliamentarians, the judges, they take oath to abide by the Constitution. But to defend the Constitution, to preserve the Constitution, to protect the Constitution, that is the oath of the President of India. The Supreme Commander of the Armed Forces. Boys and girls, if you look at the Indian Constitution, when Parliament is defined, according to you, Parliament is Lok Sabha, Rajya Sabha. No. Parliament, the first part is the President. Second and third are Lok Sabha and Rajya Sabha. There is a directive to the President by a recent judgment. Where are we heading? What is happening in the country? We have to be extremely sensitive. এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। অঞ্জনদা, যেটা জানতে চাইবো শুরুতেই, যে হঠাৎ জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তিনি সুপ্রিম কোর্টকে সতর্ক করলেন, কোন পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বললেন? দেখো, এটা একটা নিঃসন্দেহে একটা অভূতপূর্ব ঘটনা। ভারতের উপরাষ্ট্রপতি এইভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টকে সতর্ক করছে, শুধু সতর্ক করছে না, যে রায় দিয়েছে সে সম্পর্কে বলছে যে সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার। ফলে নিঃসন্দেহে এটা একটা অভূতপূর্ব ঘটনা। তুমি জানো যে তামিলনাড়ু সরকারের মামলায় রাজ্যপাল অহেতুক সংসদে যে বিল পাস হয় সেগুলো আটকে রাখছে, বিধানসভায় যে বিল পাস হয় সেগুলো আটকে রাখছিল। তারই পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকার মামলা করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে 3 মাসের মধ্যে সমস্ত বিল ছেড়ে দিতে হবে রাজ্যপালকে, এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষেত্রেও কার্যত সেম নির্দেশ দেওয়া হয় যে কোনো বিল রাষ্ট্রপতির কাছে যায় সেক্ষেত্রেও 3 মাসের মধ্যে সেই বিল ছেড়ে দিতে হবে। এই নিয়ে একটা বিতর্ক ওঠে, কিন্তু বহু পলিটিক্যাল পার্টি সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানায়। হঠাৎ করে আজকে রাজ্যসভার চেয়ারম্যান এবং আমাদের উপরাষ্ট্রপতি প্রকাশ্যে দাঁড়িয়ে এভাবে সুপ্রিম কোর্টের সমালোচনা করলেন, এবং তিনি কার্যত ইঙ্গিত করে বললেন যে সুপ্রিম কোর্ট শুধু বিচার বিষয় নয়, সুপ্রিম পাওয়ার আমলাতন্ত্র এবং পার্লামেন্টে সুপ্রিম পাওয়ার হতে চাইছে, অর্থাৎ সতর্ক করলেন বলতে পারো সুপ্রিম কোর্টকে। এবং রাষ্ট্রপতিকে এই নির্দেশ দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টকে সংবিধান দেয়নি, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন। নিঃসন্দেহে এই ঘটনা অবশ্যই চাঞ্চল্য সৃষ্টি হবে আগামী দিনে, কিন্তু প্রকাশ্যে দাঁড়িয়ে এইভাবে সুপ্রিম কোর্ট, যে আমাদের যে 4টে পিলার বলা হয় আমাদের সংবিধানের, তার অন্যতম পিলার হচ্ছে এই বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থাকে এইভাবে সরাসরি আক্রমণ এর আগে কিন্তু দেখা যায়নি এই পদে থেকে। অঞ্জনদা, এই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তিনি কার্যত সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন। আমার প্রশ্ন আপনার কাছে, যে উপরাষ্ট্রপতির কি এই এখতিয়ারটা রয়েছে যে তিনি সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে পারেন? দেখো, উপরাষ্ট্রপতির পেরিফেরি হচ্ছে রাজ্যসভা। তিনি পার্লামেন্টের ক্ষেত্রে মানে লোকসভার ক্ষেত্রেও তিনি কিন্তু কার্যত কোনো ভূমিকা তার নেই। রাজ্যসভার ক্ষেত্রে তিনি সুপ্রিম পাওয়ার অথরিটি, কিন্তু প্রকাশ্যে তিনি অবশ্যই একজন নামকরা আইনজীবী, এ বিষয়ে কোনো সংশয় নেই, এবং তিনি রাজ্যপালও ছিলেন। ফলে ঠিক আইনের কোন ব্যাখ্যাতে তিনি এই কথা বলেছেন সেটা কিন্তু ধনখড়ই বলতে পারবেন, কিন্তু তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে এই কথা বলছেন, নিশ্চয়ই হয়তো তার কাছে অল্টারনেট পথ
হয়তো আছে, তিনি একজন আইন বিশেষজ্ঞ হয়তো তার কাছে আছে, কিন্তু তিনি কি প্রকাশ্যে দাঁড়িয়ে ওই পদ থেকে অর্থাৎ চেয়ারম্যানের পদে বসে উপরাষ্ট্রপতির পদে বসে এই কথা বলতে পারেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তিনি যে ভাষায়, যে পথে এবং যে কথাগুলো বললে সুপ্রিম কোর্টকে সতর্ক করলেন, নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতি একটা অভূতপূর্ব ঘটনা, এ বিষয়ে বলার অবকাশ রাখে না। ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।